গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। একেবারে নরম তুলতুলে সফট একটা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সারস পিঠা। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি, 1/3 কাপ চিনি আর স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিব। তারপরে এখন দিয়ে দিব এখানে ময়দা, আপনারা চাইলে আটা বা চাউলের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আমি আবারও সব কিছু মিশিয়ে নিব। যেহেতু ব্যাটারটা একটু আমার কাছে ঘন মনে হয়েছে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিব। এই যে আরেকটু পানি দিয়ে তারপরে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন, এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। দেখতে তো পাচ্ছেন 10 মিনিট পর ফিরে আসলাম। তারপরে আমি যে এই ছোট ছোট বাটিগুলো আছে বা কেকের মোল্ড, সেগুলোর মধ্যে করে কিন্তু আজকে আমি এই পিঠাটা বানিয়ে নিব। একেবারে পিঠার যে মোল্ডগুলো আছে সেগুলো কিন্তু আমি একবার ভরে ভরে দেব না, এই যে একটু ফাঁকা রেখে তারপরে দেব, খালি রেখে। যেহেতু ভাপে দিয়ে দেওয়ার পরে কিন্তু ফুলে উঠবে পিঠাটা। এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমার কিন্তু অলরেডি পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি বাটি থেকে ছাড়িয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমি একইভাবে এই যে বাটি থেকে ছাড়িয়ে নিলাম। কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এমনিও তো খেতে পারেন। যেহেতু আমি দুধের মধ্যে ভিজিয়ে নিব, সেজন্যে এখন আমি দুধটাকে চুলার মধ্যে একটু জাল করে নেব। দিয়ে দিব চিনি, আর সুন্দর একটা গ্রানের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা আর 2টো এলাচ। দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। তারপরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নারকেলটা আমার হাতের কাছে নেই, সেজন্য আমি নারকেলটা দেইনি। নারকেলটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে, আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই দিবেন। তারপরে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম ভালো করে ফুটে ওঠার পরে দুধটা। এখন আমি 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দেব। তারপরে ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা অপেক্ষা করব। দেখুন 2 ঘন্টার পরে কিন্তু ফিরে আসছি। আপনারা চাইলে পিঠাটা রাতে বানিয়ে ভিজিয়ে রাখতে পারেন দুধের মধ্যে। সকালে কিন্তু আরও বেশি সফট হবে। আমি কিন্তু বেশি সফট করব না। আমার কাছে 2 ঘন্টা ভিজাইলে যতটুকু সফট হয় ততটুকু আমার কাছে ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা হবে। আপনারা একবার হলে এভাবে দুধ সারস পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব, ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।